আসসালামু আলাইকুম বন্ধুরা, পাখিজা রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে দুধ পুলি পিঠার রেসিপি। তো খুব সাধারণভাবে এই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটি তৈরি করি। আমি এখানে একটা নারিকেল গুঁড়ো করে নিয়েছি। আমি নারিকেলটা প্রথমেই হালকা চিনি দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গুড় দিয়েও এটা ভেজে নিতে পারেন। তো আমি হালকা করে অল্প পরিমাণে চিনি দিয়ে এটা লাল লাল করে ভেজে নেব। অবশ্যই মনে রাখবেন যে হালকা আঁচে এটা ভাজতে হবে, কেননা নারিকেল খুব দ্রুত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি চিনি এবং নারিকেল ভিতরে দিয়ে দিলাম। এরপর খুব আস্তে আস্তে নেড়ে চেড়ে এটা লাল লাল করে ভেজে নেব। হাতে সময় নিয়ে অবশ্যই নারিকেলটি ভাজতে হবে, কেননা নিচে একবার পুড়ে গেলে সেটার গন্ধ এখানে থেকেই যাবে। তো দেখুন বন্ধুরা, আমি নারকেলটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখানে নিচে থেকে লেগেও আসেনি এবং খুব সুন্দর বাদামি কালার হয়ে এসেছে। তো আমার যেহেতু নারকেলটা ভাজা হয়ে গেছে, তো আমি এই পিঠা তৈরি করার জন্য এখন আটা রেডি করে নিব। আমি এই রেসিপি প্রস্তুত করার জন্য এখানে ময়দার আটা ব্যবহার করব। তো চলুন আটাটা আমি সিদ্ধ করে নিই। এখানে আমি পরিমিত পরিমাণে পানি দিয়ে নিয়েছি। পানি যখন খুব জোরে বলক উঠে আসবে তখন এর মধ্যে আমি আটাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আটা দিয়ে অনবরত এটা নাড়তেই থাকবেন, তা না হলে আটা গুটি গুটি লেগে যেতে পারে। তো আমি নির্দিষ্ট পরিমাণে আটা এই পানির মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে আটা সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে খুব বেশি পরিমাণে পিঠা তৈরি করব না, সেজন্য অল্প পরিমাণে আটা এখানে সিদ্ধ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার আটা সিদ্ধ করা হয়ে গেছে। খেয়াল রাখতে হবে আটাটা যেন খুব বেশি নরমও না হয় আবার শক্তও না হয়, কেননা যদি বেশি নরম হয়ে যায় তাহলে পিঠা বানাতে গিয়ে ভেঙে যাবে। তো আপনারা অবশ্যই হাত দিয়ে চেক করে নেবেন যে আটার পুরুত্বটা কেমন আছে। আটা এবং নারিকেল দুটোই আমার রেডি হয়ে গেছে। চলুন পিঠাটি এবার আপনাদের তৈরি করে দেখাই। আমি এখানে আটাটি গরম থাকা অবস্থায় হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাসাজ করে নিচ্ছি, কেননা যখনই এই আটাটি নরম হয়ে যাবে বা ঠান্ডা হয়ে যাবে তখন এর ভিতরে গুটি পাকতে পারে। তো আমরা খুব দ্রুত এই পিঠাটি তৈরি করে নিচ্ছি। অবশ্যই আপনারা সবাই পুলি পিঠা বানাতে পারেন, তারপরেও আপনাদের জানার সুবিধার্থে আমি একটি পুলি পিঠা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর নিপুণভাবে এই পিঠাটি তৈরি করতে হয়। একটু আটা বা তেলের সাহায্যে এই পিঠা তৈরি করতে হয়। আমি এখানে খুব অল্প পরিমাণে আটা হাতে মেখে নিয়ে পিঠাটি তৈরি করছি। বন্ধুরা, আপনারা অবশ্যই মনে রাখবেন যে এই পিঠাটি তৈরি করতে গুড় বা চিনি যেটাই ব্যবহার করুন না কেন, নারিকেলে এটার পরিমাণ খুব অল্প পরিমাণে দিতে হবে, কেননা যদি বেশি পরিমাণে দেন তাহলে নারিকেলটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটি প্রায় বানানো হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে এই পিঠা তৈরি করা যায়। মোট কথা, যারা এই পিঠাটি তৈরি করতে পারে তারা খুব সহজেই তৈরি করে নিতে পারে। তো আমি সবগুলো পিঠাই এভাবে তৈরি করে নিচ্ছি। আমি পিঠাগুলো সব তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন এগুলো আমি হালকা করে ভেজে নিব। তো এটা হালকা করে ভেজে নেওয়ার জন্য আমি প্যানে খুব অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি। যেহেতু এটা আমি দুধের শিরাতে ভেজাবো, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, সেজন্য আমি খুব অল্প পরিমাণ আঁচে এটা হালকা বাদামি রঙের করে ভেজে নিচ্ছি। পিঠা অবশ্যই প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা নেড়ে চেড়ে দিবেন না, অল্প কিছুক্ষণ সময় পর এটা নেড়ে দিবেন, তা না হলে এটা খুলে যেতে পারে। আমি পিঠাগুলো এরকম হালকা করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু গাঢ় করেও ভেজে নিতে পারেন, কিন্তু এটা সবসময় মনে রাখবেন যে যদি পিঠাগুলো হালকা করে ভেজে নেন তাহলে পিঠা খেতে খুব নরম এবং সুস্বাদু হবে।
সবগুলো পিঠাই আমি এভাবে ভেজে নিব। বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা এখানে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই পিঠা তৈরির জন্য শিরা রেডি করে নিব। তো আমি এখানে খুব বেশি পরিমাণে দুধ ব্যবহার করছি। এখানে আমি প্রায় 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। এখানে আমি কোনো রকমের পানি ব্যবহার করব না, কেননা পানি যদি ব্যবহার করি তাহলে শিরাটা খুব পাতলা হয়ে যাবে এবং খেতে স্বাদ হবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ এবং 1টি তেজপাতা। তেজপাতাটি আমি 2-3 টুকরো করে দিয়েছি। তো এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণে এখানে চিনি মেশাতে পারবেন। তো আমাদের পরিবারে খুব বেশি কড়া মিষ্টি পছন্দ করে, এজন্য একটু চিনির পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছি। চিনি এবং দুধ একসঙ্গে বলক ওঠা পর্যন্ত এটা হাই হিটে জাল করে নিতে হবে। এখানে শিরাটি রেডি হয়ে গেছে। আমি এখন পিঠার উপর এই শিরাগুলো ঢেলে দিব। আমি পিঠার উপর এই শিরাগুলো খুব ভালোভাবে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠার তুলনায় শিরা অনেক বেশি হয়েছে, আর এটাই করতে হবে, কেননা যদি শিরা অল্প পরিমাণ হয়ে যায় তাহলে পিঠা শক্ত হওয়ার একটু ভয় থেকে যায়। এজন্য বেশি পরিমাণে শিরা একটু রেখে আমি এই পিঠাগুলো এখানে ডুবিয়ে নিয়েছি।